যাচ্ছে। এটা কোনোভাবেই পারে না। এটা কোনোভাবে গ্রহণযোগ্য অনেকে না। আন্দোলন করেনি এই ধরনের এরকম শিক্ষার্থীও লোকও কিন্তু হতে পারে, সাধারণ জনতাও হতে পারে। ভাই ওদিক থেকে ধরো। ওরে বাবা! আমি ভয় পাইছি আপনাদের। আচ্ছা ঠিক আছে, 52 দেখিনি, 24 দেখেছি। যে যেভাবে পারছে সেখান থেকে তাদের প্রতিবাদ জানাচ্ছে। এই প্রচন্ড বৃষ্টির ভিতরেও স্টুডেন্টরা তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে দেয়াল লিখনের মাধ্যমে। প্রচন্ড বৃষ্টির ভিতর ভিজে ভিজেও তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভিকারুননিসা স্কুলের দেয়াল। প্রবল বৃষ্টিতে ভিজেও স্টুডেন্টরা দেয়াল লিখন চালিয়ে যাচ্ছে। প্রচন্ড বৃষ্টির মধ্যেও থেমে নেই তাদের আন্দোলন। যে যেখান থেকে পারছে সেভাবেই তারা প্রতিবাদ জানাচ্ছে। সারা দেশে যে যেভাবে পারছে সেখান থেকে তাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। ভিন্ন প্রতিবাদ, যেটা প্রচন্ড বৃষ্টিতে ভিজেও স্টুডেন্টরা দমে যায়নি, তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এই চালিয়ে যাচ্ছে। আমাদের অনেক ভাই বোনদেরকে জেলে আটকে রেখেছে, তাই আমরা ভেবেছি এই পরীক্ষা দিব না, বয়কট করলাম। এখন আজকে আমাদের কর্মসূচি, আবার শনিবার আমাদের কর্মসূচি আছে। কোনো স্টুডেন্ট থেমে থাকবে না। এই যে প্রচন্ড বৃষ্টির ভিতরেও মানে এই যে ভিজে কাজ করতেছেন, তাতে খারাপ লাগতেছে না? না, অবশ্যই গর্ববোধ হচ্ছে যে আমরা মানে কি বলবো, 1971 দেখি না, কিন্তু 2024 দেখছি যে কিভাবে আমাদের মানে বাঙালিদের উপর অত্যাচার করেছে। তো এখন আমাদের আগে ছিল অন্য দেশের সাথে, বাট এখন নিজের দেশের সাথে নিজের মানে কি বলবো, মানে কি আর বলবো, মানে বলতে গেলেই লজ্জা লাগছে আমাদের, আসলে বলার ভাষা নাই। আমরা চাই আমাদের ছাত্রছাত্রীদের দাবি যেন মেনে নেয়, আর আমাদের ভাই বোনদের রক্তের দাম দিতে হবে এই। এবং যারা আমাদের ভাই বোনদেরকে গুলি করেছে, যেমন পুলিশ, আর্মি, বিজিবি, এদেরকেও আমরা পতন চাই বা বিচার চাই। আমরা হাসিনাকে মানি না, আমরা হাসিনাকে বাদ দিতে চাই দেশ থেকে। আমাদেরকে রাজাকার বলা হয়েছে, কিন্তু সেই রাজাকার এই টাকা দিয়ে, ট্যাক্স দিয়ে আমাদের সরকারি চাকরিদেরকে দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধা কোঠা দেওয়া হচ্ছে। তার মানে কি আমাদের রাজাকারের টাকা দিয়ে কেন দিবে? সে তাহলে মুক্তিযোদ্ধাদের টাকা দিয়ে দেখ। আমরা যখন রাজাকার বলেছে, আমরা এগুলো মানি না, আমরা শেখ হাসিনাকে চাই না, তার মতো স্বৈরাচারী সরকার দরকার নেই। চেয়েছেন যে মুক্ত কবুতর থেকে গুলি করে এভাবে লাল সবুজের পতাকা এখন শুধুই লাল দেখা যাচ্ছে, এটাই বোঝাতে চেয়েছেন এই শিক্ষার্থীরা। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও তাদের এই প্রতিবাদ তারা চালিয়ে যাচ্ছেন। রাস্তার দেয়ালে দেয়ালে তাদের এই লেখনের মাধ্যমে। আমাদের এই কর্মসূচি
আনফরচুনেটলি বৃষ্টি পড়তেছে এখন, কিন্তু এই দেয়াল কর্মসূচি আমরা বেসিক্যালি করছি আমাদের কিছু মনের কথাটাকে থ্রু আর্ট আমরা এটা সবার সামনে প্রকাশ করতে চাচ্ছি। আমরা অনেকে পেইন্ট নিয়ে আসছে, অনেকে স্প্রে পেইন্ট নিয়ে আসছে। আমরা হয়তো কারো প্রপার্টি ওরকম ভাবে ধ্বংস করছি না, কিন্তু এখানে আমাদের কিছু কথা আছে। এই যে একটা কবুতর দিয়ে আমরা বুঝাচ্ছি যে প্রতিটা ছাত্র যাদেরকে মারা হচ্ছে, কেউ ক্লাস 6-এ পড়ে, কেউ ইন্টারে পড়ে, কেউ এইচএসসি শিক্ষার্থী ছিল, কেউ আমাদের জুনিয়র ছিল, তাদের সবাইকে কোনো দোষ ছাড়া, কোনো কারণ ছাড়া কাউকে মারা হয়েছে, কাউকে জেল দেওয়া হয়েছে। এই যে করলো, যারা মারা গেছে তো গেছে, যাদেরকে জেল দিল তাদের সারা জীবনটা শেষ। তো তাদের কি ফল্ট ছিল? আমরা তো পিসফুল মুভমেন্ট করছিলাম, আমাদের তো সেখানে কোনো ফল্ট ছিল না। আমাদের দাবিটা যদি সুন্দর মতো মেনে নিত তাহলে আমাদের কোনো প্রবলেম ছিল না। কিন্তু এতগুলো নিরীহ প্রাণটা নেওয়ার পরে কেন আমাদের দাবি পূরণ হওয়া লাগবে? কেন মানুষ মরে আমাদেরকে আমাদের দাবিগুলো নেওয়া লাগবে? আমরা তো মুভমেন্ট না করে আমাদের দাবিগুলো মানাতে পারতাম। আমাদের প্রতিটা অধিকারের জন্য কি 900টা জীবন আমাদের কোরবান করে তারপরে এক রবিবারের আমরা রায় অপেক্ষা করব? সেটা তো হইতে পারে না। এই যে রিটের আদেশ, একজন বিচারপতি নাকি অসুস্থ, আরেকজন নাকি ছুটিতে, একটা সারা দেশে মুভমেন্ট চলতেছে, ছাত্ররা মারা যাইতেছে, শিক্ষকদের উপরে হাত তোলা হচ্ছে, এখন একজন অসুস্থ আরেকজন ছুটিতে গিয়েছে, তো এটা একটু সাসপিশিয়াস না? আমাদের বেলায় কেন এরকম হচ্ছে? আমাদের চাওয়া হচ্ছে আমাদের যত নিরীহ ভাইদেরকে কোনো কারণ ছাড়া, কোনো দোষ ছাড়া জেলে নেওয়া হচ্ছে তাদের আমরা রিলিজ চাচ্ছি। যেসব শিক্ষকদেরকে, যেসব নর্মাল মানুষ, আম জনতা, তাদের কোনো ফল ছিল না, তারা ইভেন মুভমেন্টেও ছিল না, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছে, তাদেরকে আমরা আমাদের রিলিজ রাখি, তারা যাতে চলে আসতে পারে বাসায়। আর আরেকটা হচ্ছে যে যারা যে মন্ত্রিসভারা আমাদের এই মুভমেন্টকে নিয়ে কটাক্ষ করেছে, যারা আমাদের এই মুভমেন্টটাকে ক্লাউনারি অ্যান্ড মকারির মতো ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে প্রেজেন্ট করেছে, তাদের সবার সামনে আমাদের কাছে অ্যাপোলজি লাগবে, তাদের সবার সামনে আমাদের কাছে মাপ চাওয়া লাগবে। কারণ 900টা জীবন শুধু শুধু কোনো 900 টাকা ছিল না, এক একটা জীবন ছিল, এক একজনের ফ্যামিলি ছিল, এক একজনের ছোট বোন, ছোট ভাই ছিল, কেউ বড় ভাই ছিল, কারো বাবা ছিল, তাদের তাদের ফ্যামিলি আছে, তাদের ফ্যামিলিগুলো এখন কি হবে? সরকারকে সেটা কোনো উত্তর দিতে পারবে? কতজনকে সরকার ঢোকাতে পারবে আর কতজনকে সরকার মারতে পারবে? প্রতিটা অধিকার আদায়ের জন্য তো কোনো দেশে এত প্রাণ ঝরা লাগে না, তাই না? প্রাণ ঝরা বাদেও তো আমরা আমাদের অধিকারগুলো নিতে পারি। এটাই আমাদের দাবি। আমরা আমাদের দেয়ালে এই লিখনটা আমাদের দাবি প্রকাশ করছি, আমরা আমাদের মুভমেন্টটাকে প্রকাশ করছি, আমরা এটা প্রকাশ করছি যে আমরা থামবো না, আমরা কখনো থামিও নাই। কোনো আন্দোলনে আমাদের বৃথা যায় না। আমরা আমাদের আন্দোলন শুরু করেছি আমাদের দাবি আদায় করার জন্য, আমরা দাবি আদায় করেই এই আন্দোলন থামাবো, তার আগে আমরা থামবো না। প্রচন্ড বৃষ্টির ভিতরেও সম্পূর্ণ কাক ভেজা হয়েও ছাত্রছাত্রীরা তাদের আন্দোলনের অংশ হিসাবে দেয়াল লিখন চালিয়ে যাচ্ছেন। প্রায় সবগুলা রাস্তাতেই আজকে এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এটাই তারা লিখতেছেন। এই বেলি রোডের এই মুহূর্তে আমরা এটা দেখতে পাচ্ছি।